আমার পিতার নাম নুর ইসলাম গাজী। আমি চম্পা পারভিন, আমার একটা ভাই আছে। আমার ভাইটাকে এরা জর্জরিত করবে তাড়িয়ে দিয়েছে বারবারই। আমার বাপকে যখন পায় না তখন আমাকেও হ্যারেস করে, আমার মাকে হ্যারেস করেছে, আমাকেও করেছে। তবুও আমরা ঘর বানতে গেছি, পাঁচবার আমার ঘরটা ভেঙে দিয়েছে এরা। শুধু জিয়া না, জিয়ার সাথে জিয়ার আমার আশপাশের লোককেও আমাকে ক্ষতি করেছে। শুধু যে জিয়া ক্ষতি করেছে তাও না, জিয়ার সাথে অন্য লোকেরা গিয়ে আমার আব্বুকে তাড়িয়ে মেরে ধরে পুলিশের কাছে ধরে দিয়েছে। প্রথম রোজার দিন আমার আব্বু রোজা ছিল, তবু কান ফেটে রক্ত বেরিয়েছে, এমনভাবে মেরেছে জিয়া পেছন দিক থেকে গিয়ে গাঁজা ঢুকিয়ে দিয়ে আমার আব্বুর প্রত্যেক বাড়ি জেলখানায় ঢুকাই দিয়েছে। শুধু ওই না, এই গ্রামে যে নামাজ কালাম পড়ে তার প্রত্যেকটা মানুষের কাছে আপনারা যাচাই করে দেখেন, সবাইকে এরকম হ্যারেস করে ও। শুধু জিয়া না, জিয়ার আরও চিল্লাবিল্লা আছে, মান্নান আছে, জিয়া আছে, মেম্বার আছে। মেম্বারের কাছে যদি যায় কখনো সাহায্যের জন্য, মেম্বার বলে আমি কিছু করতে পারবো না, আমার কিছু করার ক্ষমতা নেই। মেম্বারের নাম বিশ্বনাথ মেম্বার। আর জিয়া আমাদের, হ্যাঁ বিশ্বনাথ মেম্বার, এখন সে মেম্বারিতে আছে। হ্যাঁ 1 নম্বর ওয়ার্ড। আমার ভাইয়া যদি মোড়ে কখনো গন্ডগোল হয়, মারামারি হয়, অন্য লোকে যদি মারামারি করে, তবু আমার ভাইয়াকে এসে পুলিশে ধরে নিয়ে যায়। তা বিএমপি করা কি ভুল? মানুষ একটা খেলা যখন করে তখন কি এক হাতে কখনো খেলা হয়? দুই পক্ষ মিলে খেলা হয়। তা আমাদের যেভাবে জর্জরিত করেছে, অন্য কোনো মানুষ যদি আমার জায়গায় দাঁড়িয়ে থাকতো, চলে যেত, পালাতো অন্য জায়গায়, কিন্তু আমরা পালাইনি। শুধু আল্লাহর দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহ একদিন বিচার করবে। শুধু এই দিনটা দেখার জন্য আমরা এতদিন বসেছিলাম। আমাদের ঘরটা ভাঙা লাগতো না। এই মেম্বার বললো কি 10,000 টাকা দাও, আমরা 10,000 টাকা দিছি। 10,000 টাকা দেওয়ার পরে মেম্বারের কাছে আমি বারবারই বলছি, মেম্বার আমাদের ঘর ভাঙছে, তো তুমি একটু এসে দাও, কিছু করা যায় কি? একটা ঘর বের পড়িছে আর একটা ঘর বের পড়েনি। সেই একটা ঘর তো আমাদের বাঁচাতে পারতো, আমরা সেখানে থাকতাম। আপনি বলেন আপনার কাছে কয় টাকা নিয়েছে? আমার কাছে টাকা নিয়েছে 8 লাখ, মাওলা দিয়েছে 8টা টাকা নিয়েছে কেডা? টাকা নিয়েছে জিয়া, টাকা নিয়েছে মান্নান, টাকা নিয়েছে বিশ্বনাথ মেম্বার, টাকা নিয়েছে রবি, টাকা নিয়েছে বীর মুক্তিযোদ্ধা রবি ইমামবাড়ি, এনারাই 8 লাখ টাকা, নগদ ক্যাশ টাকা 8 লাখ। আমি চাই সুস্থ বিচার, আমার টাকা। আমার ঘর ভেঙেছে একটা, আমার 3 তলা ফাউন্ডেশনের একটা ঘর, পিছন দিক থেকে দেখেন যে এখনও দেখা যাচ্ছে 11টার পাটা পরিষ্কার করে দিয়েছে, তার গ্রিন ভিম টিম সব ছাড়াইয়ে ছাদ এরকম ঝুঁকিয়ে রয়েছে, এখন সবাই দেখতে পাচ্ছে। হাজার লাখ লোক ছিল। আমি 2 ঘন্টা ওই স্কুল বন্ধ করে রেখেছিলাম, 1,500-2 হাজার লোক ছিল ওখানে। তো আমার ঘর বের পড়েনি, ঘরটা ভেঙে দিলে জিয়া আর এই মান্নান, জিয়ার মান্নান আর বিশ্বনাথ মেম্বার, এরা আমার সেই ঘরটা ভেঙে দিল, আমার অসহায় করে দিয়েছে। আমি পঙ্গু হয়ে গেছি, আমার সেই টাকার শোকে আমি দুইবার স্টক করেও এখনও পর্যন্ত কোর্টে হাজিরা দিচ্ছি আমি ওই মামলায়। এখানে মিলতাল হবে না, থানায় আর হবে না। থানায় হবে না কেন? থানায় হলে 4-5টা কেস লাগাই দেবো, থানায় মিলতাল হবে না, বিনিপতার মোড়ে মিলতাল হবে, বিনিপতার ক্লাবে। এবার ক্লাবে আসলে এক একজনের 16,000 কোটি টাকা। কয়জনটা দিছে? 3 জন। আমি দিছি চেয়ারম্যানের ভাই, মেজি ভাই ছেলে ছোট্টা, সে দেশে, আর আমি দিছি, আর আমার মামু দেশে। আমরা 3 জন 16,000 করে, মামু 16,000, আমি 16,000, ওরা 16,000 দে, তাই ছেলে ক্লাবেতে ছাড়াই নেবা। ঘর দেওয়ার নামকে টাকা নিয়েছে, নিয়ে এবার হচ্ছে এখানে আফসার আলী আর হচ্ছে আলামিন 2 জন নিয়েছে টাকা নিয়ে। এখন হচ্ছে টাকা পয়সা চাইতে গেলে, ঘর দেওয়ার নাম করে যাইতে গেলে কয় কি আছে টাকা ওই ঘর দিবানে, তা একটু সহ্য করো। তখন 2-3 বছর সহ্য করেছি, তা 12,000 টাকা এখন দেওয়ার নাম করে। এখন পরে মেম্বার চেয়ারম্যানকে জানাইছে, জানার পরে সবগুলি জানাইছে, তা মেম্বার চেয়ারম্যানরা কইছে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি। তা ওরা কেউ দেখি নাই। আফসার আলীর পরিচয় কি? আফসার আলীর পরিচয় হচ্ছে বিনবতার বাড়ি। কি করে সে? উনি হচ্ছে আমলিকের আমার সদস্য ছিল আগে মনে হয়, এখন বিএনপি এসে যোগ দিয়েছে। এখন আপনি টাকা চেয়েছেন? হ্যাঁ টাকা চাইছিলাম, টাকা চাওয়ার পরে হুমকি টুমকি দিয়েছে আমারে, কয়েছে পারলি তুই টাকা আদায় করে নিয়ে যা। আমার নাম আলিরাজ, আমি বিনিরবোদার বাসিন্দা। আমি জিয়ার কাছে 60,000 টাকা দিয়েছিলাম আমার জায়গা দেবে বলি। আমরা ঘর ভাড়া থাকি, আমি ভাড়ায় কাজ করি, আমার সংসারে 5 জন মানুষ। এখন আমি ভাড়ার থেকে এসে ঘর বানবো বলে আমার জায়গা দেবে বলি 60,000 টাকা নিছে। আমার মা মারা গেছে, জায়গাটা অন্যজনের কাছে বেশি দিছে। সবাই জানে, গ্রামের মানুষ প্রত্যেকজন জানে যে আমাদের জায়গা দিতে চাইলো। আমার মা মারা গেলে জায়গাটা অন্য মানুষের কাছে বেশি বিক্রি করে দিছে। ওই খাট জায়গা এখন উনি বেশি খায়, এখন ওনার কাছে টাকা দিছিলাম। জিয়া, মান্নান এরা আমাদের সরাসরি ঘের থেকে উচ্ছেদ করার মূলে ওই জিয়াও আছে, মান্নানও আছে। বাবলু সাংবাদিক বলে একজন লোক, সে ভুয়া পরিচয় দিয়ে আমাদের এলাকায় বহু লোকের কাছ থেকে বহু পয়সা করি হাতিয়ে নিয়েছে, আমরা জানছি শুনছি। কিন্তু হঠাৎ করে একদিন আমি নিজেই ভুক্তভোগী হয়ে গেছি। একদিন রাত 11-12টার দিকে আমার বাড়ি এসে বললো ওই উমুক জায়গায় ওই যে খেজুরডেঙ্গি দেবনগর একটা ছেলে মারা গেছে, ওই ছেলে আপনার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল, আপনার মেয়ের জন্য সেই ছেলে বিষকে মারা গেছে। এখন আমরা একটা রিপোর্ট করবো, আপনার বক্তব্য বলেন।
আমি বললাম আমার কোনো বক্তব্য নেই, কে মারা গেছে কোথায় কী হয়েছে আমি এই ব্যাপারে কিছু জানি না, আমার কোনো বক্তব্য নেই, রিপোর্ট করতে হয় সেইখানে যেই করো। এবার ওই বলে আমার সাথে বহু বার্গেনিং করার পরে পারেনি, পরে ছেলেবেলে পাঠাই দিয়ে আমার কাছে 5,000 টাকা চান্দা দিয়েছে। কিন্তু এই জিয়া মান্নান, হেলাল আর বিশ্বনাথ মেম্বার থেকে আমার এটা পরিশোধ করতে দেয়নি। এরা আমার ওই 3.5 লাখ টাকার 50% এরা আমার কাছ থেকে দাবি জানাইছে যে 50% আমাকে দেওয়া লাগবে। তখন আমি বললাম কেন মগের মূল্য পেয়েছেন নাকি আপনারা, আপনাকে আমি টাকা দিতে যাব কেন? পরে শেষ বেশ ওনারা 20% করে কমিশন কেটে আমার কাছ থেকে 80,000 টাকা কেটে নিয়েছে। আমার এক দাবি আমার টাকা ফিরিয়ে দিতে হবে।